ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا मुझे अपना शायदा बनाओ मोहम्मद मुझे अपना शायदा बनाओ मोहम्मद ओ मौलाना मुहम्मद वाला सैयदना मुझे अपना शायदा शायदा मानी या रसूल अल्लाह आमा के अपने अपना आशिक बनान आमीन कौन मुझे अपना शायदा बनाओ मोहम्मद ओ बेमिसल सूरत दिखाओ मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद मरहुम मगफूर मोहम्मद मतिउर रहमान लाल मती साहेबेर इसार सवाब उपलक्षे तृतीयतम वार्षिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति हेफजुल बारी साहेब अमेरिका प्रवासी सह सभापति हाजी शेर मोहम्मद नुरुल इस्लाम साहेब आजकेर महफिलेर प्रधान अतिथि आमार श्रद्धाभाजन भाई नसीन शाह दरबार शरीफेर गदिनी शिल्पी साहेब हुजूर किबला अल्लामा हजरत मौलाना मजहरुल इस्लाम अल कादरी मद्दाजिल्लुहुल आली बाराकाल्लाहु फी हयातिही व इल्मिही व जासादिही सकले आमीन बोली उपस्थित হয়েছেন আল্লামা হযরত মাওলানা কারি গোলাম মোহাম্মদ সালেক দেওয়ান সাহেব আরো আছেন হযরত মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনায় হাফেজ ওসমান গনি সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার ईमानदार मुसलमान भाई और बोनेरा আমার চশমাটা দিতে পারবানি এই আজকের মাহফিলটা ভাই তো দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আসলে আমি আরেকটু সুস্থ থাকলে আরেকটু আগে আসতাম আমি তো মাহফিলে আসতে চাই না এইটা নিয়ে দেখবেন অনেক কথা হবে কারণ গত 2 মাসে তো সব মাহফিল ক্যান্সেল গত 2 মাসের সব মাহফিল গতকালকের চিটাগাঙ্গের মাহফিলও ক্যান্সেল করতে হয়েছে আমার তো সবচেয়ে আমি মোটামুটি কষ্ট করে গাড়িতে বসতে পারি পা ওইভাবেই গাড়িতে রাখতে হয় তাই গাড়িতে উষা করে রাখার ব্যবস্থা আছে কিন্তু রাস্তাঘাটে যদি আমার ওয়াশরুমের দরকার হয় এটার কোনো ব্যবস্থা কিন্তু আমার নাই এরপরও অনেক আবদার হুজুর প্লেনে আসেন কে প্লেনে তো আমার সিট দিব কেনা এবার পাওয়া রাখার সিট দেওয়ার কোনো সুযোগ নেই তো শেষ পর্যন্ত বলছে তোমরা আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তোমাদেরকে হায়াত দেয় ইনশাআল্লাহ সামনের বছর চেষ্টা করব কিন্তু 28-29 বছরের সার্ভিস কথাটা শুনলে মনে হয় দুঃখ পাবেন আপনারাও যারা
আমার আকীদা বিরোধী মানুষ, এরাও কিন্তু আমার ব্যাপারে কথাবার্তা খুব চিন্তা করে বলে। তারপরেও এই 29 বছরের সার্ভিসে বাইগো দরবারে একবার দুইবার গেছি আমি, এত মাহফিল করলাম, হাজার হাজার, লক্ষ হইব না, তবে হাজার হাজার মাহফিল করছি। আমার ছোট ভাই তাহেরির মতো এই বয়সের বক্তা যারা, তাদের সবার সিনিয়র আমি। কিন্তু আমাদেরকে মানুষ মাহফিলের জন্যই ভালোবাসে। ওরা ছাড়া, ওরা তো আমাদেরকে মুর্শিদের মতো জানে, আমাদের কাছে বায়াত গ্রহণ, এটা আলাদা। কিন্তু এই যে 29 বছর মাঠে কাজ করলাম, একটা গ্রাম থেকেও তো আমার এক নজর দেখতে গেল না। আজকে 2 মাস আমি 2 মাস আজকে অসুস্থ, 2 মাসের উপরে, মক্কা শরীফ সহ প্রায় 3 মাসের উপরে আমি অসুস্থ। তাইলে তো বোঝা গেল, এই যে ভাই যে বললো আপনাদের মায়ায় সময়ের দিকেও তাকাই না আমরা, কি ডায়াবেটিস আছে না নাই এদিকেও খেয়াল করি না, এদিকেও খেয়াল করি না। কিন্তু আপনাদের দেখলে তখন আমাদের আবেগ বেড়ে যায়, কিন্তু আসলে কিন্তু আমাদের ক্ষতি। ডায়াবেটিসের জেনে দেখবেন যারা ডায়াবেটিসের ডাক্তার, ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হলো অর্গুমা থাকা, ঘুম মারা, এটা ডায়াবেটিস অন্যতম। যাই হোক, শুকরিয়া আদায় করি, আজকে এমন একটা দিনে আল্লাহ কবুল করেছেন আপনাদের ইমানদারদের দোয়া নিতে আসার জন্য, যে দিনটা পবিত্র রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 1ম তারিখ দিবাগত রাতে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে ঢোকেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর সৌদি আরবে মদিনা শরীফের জান্নাতুল বাকির সাইটে যেই গেট, ওখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। মদিনা শরীফের ভ্যালু কতটুকু, এটা মাহফিলে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবে, তাই সে আশ্চর্য করব না। যেহেতু নবীজি বলেছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ গো, তোমার খানায় কাবায় যা বরকত দিয়েছো, আমার মদিনায় দ্বিগুণ বরকত দেওয়া লাগবে। এখন হাদিস শরীফ আছে তিরমিজিতে, ইবনে মাজাহ শরীফ আছে, লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। তাইলে মুস্তাজাবুদ দাওয়াত, আমার নবী হলো ইন্নাকা লামিনাল মুরসালিন, সমস্ত মুরসালিনদের রাসূল। সুবহানাল্লাহ। পায়না সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকতের জন্য রহমত হিসেবে আমার নবীকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। ভাইজান এতক্ষণ আলোচনা করেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে রহমত চাইয়া মসজিদে ঢুকতেছেন, আমার আল্লাহর রহমত কোথায় জানো? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আমার কাছে আবদার করতেছো, হে আল্লাহ রহমত, আমার কাছে রহমত প্রার্থনা করতেছো কোথায়? ঢোকার সময়, মসজিদে ঢোকার সময় তোমরা রহমত প্রার্থনা করতেছো, রহমত কোথায় জানো? রহমত কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমা আরসালনাকা, কোরআনে কোন আয়াত দুর্বল আসেনি? এই কথা চিন্তা করলে ঈমান থাকবো নি? আরে আজকে বড় দুঃখ, বড় কষ্ট। ভাই যে একটু আগে বললো ষড়যন্ত্র চলছে, হায় হায়, যখনই আল্লাহর হাবিবের সম্মানের উপর আঘাত আসবে, এই উম্মত শান্তিতে থাকতে পারে না, কোনো দিনও এই উম্মত শান্তিতে থাকতে পারে না, শান্তিতে থাকবে না। কারণ যেখানে আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, মুমিনদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। 10 পারার হাফিজে কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠা লাস্টের আয়াত, আমার আল্লাহ বললেন কোন নবীর মিলাদুন নবীর মাস শুরু হলো, আহা হা হা হা, সন্তান হইলে মানুষ খুশি হয়। ভাই খুশির আরবি কি ঈদ না? খুশির আরবি কি? আহা, খুশি কইলে আমার ভাইরা রাগ হয় না, ঈদ কইলে রাগ হয়। আচ্ছা, আমাকে ফরিদপুরের ভাষায় লাউ আর কদু এক জিনিস, আপনাদের দিকে সত্য কথা কন, সত্য কথা কন, লাউ আর কদু
সত্যি তো? আচ্ছা 2500 আর 2500 কি অবস্থা? সত্য করে বলুন। এরপরে 2500, এটা কথা হয় না। 2500, 2500, 2500, 3 রকম ভাষা, কিন্তু অর্থ কথা পায় না একটা। তাহলে 2500 আর 2500 একই না? আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে 20 টাকা আর 20 টাকা, এটাও এক। আরে তাইলে খুশি কইলে যা হয়, ঈদ কইলেও তাই হয়। এটা আছে, হাফিজে আছে, আনো, তাহলে আমার জন্য সুবিধা। আমি অল্প কয়েকটা কথা, ওয়াজ তামানটা সবাই করছে, আমি শুধু কয়েকটা কথা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই অবস্থায় একটু ওয়াজ করা যায়, তারপরও শাহ আলম আর মনিরের পিরাপিরিতে আসতে হইল আর কি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত মাংতেছেন, মাংটা মানে চাওয়া। আল্লাহ বলতেছেন রহমতের ভান্ডার আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ গো, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে মাজাহ তিরমিজিতে, আল্লাহ লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। এটা ভাঙ্গা না বললে ওরা বুঝবেন না। মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক নবী রাসূলের দোয়া যদি কবুল হয়, আমার নবী তো নবীদেরও নবী, আমার নবী রাসূলদেরও রাসূল। মারহাবা কয় না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দোয়া করলেন মক্কায় যা দিছো মদিনা শরীফে ডাবল দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাইলে যেহেতু নবীজি বলছেন প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল, তাইলে আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারা হাজিরা সে যেই লাইনের হোক, আমি কসম দিয়ে বলে যাচ্ছি, যেই লাইনের হোক, হোক সুন্নি, হোক বাতিল আকীদার কোন ভাই বেরাদার, যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি সত্য কথা বলবেন, মক্কা শরীফ বেশি ভালো লাগছে না মদিনা শরীফে বেশি ভালো লাগছে, সে হোক অন্য আকীদার, তারপরেও বলবে মদিনা শরীফে বেশি ভালো লেগেছে। মারহাবা কি বলবেন না? কেন? কেন? আমার একটা গজল আছে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন সেথায়। মদিনা শরীফ কেন বেশি ভালো লাগবে? ওখানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। মারহাবা হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, তিনি বললেন আল্লাহ মদিনা শরীফে ডাবল নিয়ামত দিতে হবে। কেন? এখানে তোমার হাবিব অবস্থান করবেন, তোমার হাবিব এখানে অবস্থান করবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মদিনা শরীফে যে ডাবল বরকত দিবেন, সেটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। প্রমাণ, আমার আল্লাহ বললেন আদমের বার্নিশ করব, বার্নিশ লাগাইব, তা কিতাবে আসছে। তা জিবরাইল আদমের বার্নিশ লাগাইব। বার্নিশ বোঝেন? বার্নিশ বোঝেননি? নন্দনপুর বাজারে কি ফার্নিচারের দোকান আছে না? এটা দেখবেন যতই রামদা দিয়া শাসক, ফিনিশিং হয় না, শেষ পর্যন্ত মালিক এই যে অর্ডার দিছে এরা কিন্তু একটু ভাস্টাস পেরা দিতে হইব রান্না করার পরে। এরপরে কয় না বার্নিশ আরো পরে, এরপরে সিরিজ কাগজ দিয়ে জ্বলে, ঠিক কিনা? সিরিজ কাগজ দিয়ে ডলার পর কেন এখনো সুন্দর হয় নাই, এখন বার্নিশ লাগাও, ওই জন্য কালার লাগাই পরে রোদ্দুরে দেয়। আমার আল্লাহকে আদমের বার্নিশ লাগামো, তো জিবরাইল কয় বার্নিশ যেহেতু লাগাইব তাহলে মাটি দিয়েই তো লাগাইব। এক খাবলা মাটিতে, জিবরাইলের এক খাবলা মাটিতে 120 ফুট লম্বা বা কম বেশি বা 60 গজ লম্বা, এতে যেই ফুট যত ফুট হয় 100 ফুটের কথাও আসছে। তো এই 100 ফুট লম্বা বা 60 গজ লম্বা বাবা আদমের বডিতে বার্নিশ লাগাইব, তাইলে এক মুঠ মাটিতে কি হইব? তা জিবরাইল কত বড় ভাইদের কাছে শুনছেন, জিবরাইলের একটা পাখা
এই দুনিয়া যতটুকু একটা পাখা ততটুকু, এরকম 600 পাখা আছে। জিব্রাইলের পাখাগুলি শুধু 600 দুনিয়ার সমান। মারহাবা কয় না? সেই জিব্রাইল আবার হায় হায়, বুখারী মুসলিমে আসছে, সেই জিব্রাইল আবার মানুষের সুরত দইরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। মারহাবা কয় না? জিব্রাইল কি মাটি হয়ে গেছে গা? কথা কয় না। ওয়াজ বুঝতে হইব। নবী যদি আমাদের মতো সুরত মোবারক হইলেই যদি নবীজি মাটি হয়ে যায়, তাহলে জিব্রাইলকে মাটি বলতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাতামাত্থালা লাহা, এই তো আছে 16 পারার 5 পৃষ্ঠায় সুন্দর করে আল্লাহ জিব্রাইলের কথা বর্ণনা করছেন। আমার আল্লাহ বললেন, ওই তো ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্থালা লাহা বাশারান সাওয়িয়া। জিব্রাইল আলাইহিস সালাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আসছে, একটা যুবক মানুষের সুরত ধরে। জিব্রাইল নূর নামাডি, এজোরে কন্যাকা, ফেরেশতারা নূর নামাডি। আল্লাহ বলতেছেন বাশারান সাওয়িয়া, জিব্রাইল একটা টকবকে যুবকের মতো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মানুষের সুরত ধরে, একবারে যুবক সুরতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আসছে। উত্তর চাই, জিব্রাইলকে তো মাটি বলা লাগবে, কারণ মানুষের সুরতে আইছে। কথা কয় না গা? এগুলা মাথায় রেখে, এগুলা মাথায় রেখে আমার ভাইদেরকে আল্লাহ বুঝ, আমি গালিগালাজ কোন হিট করা পছন্দ করি না, আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দেখ, আমিন বলেন। বাচ্চা হইলে মানুষ খুশি হয়ে যায়, খুশির আরবি হইল ঈদ। কথা কয় না? খুশি হইয়া ঈদ উদযাপন করে, নাতির গালে চুমা দেয়। কথা কয় না? আরো কত চুমা আছে, আছে না? আরো কত ধরনের চুমা আছে। মানুষ খুশি হয়ে যায়। বিবাহের দিন খুশির দিন। কথা কয় না? ম্যারেজ ডের দিন খুশির দিন। ম্যারেজ ডে বোঝেন? যেই দিন বিয়া হয়েছে সেই দিন আবার আইলে ম্যারেজ ডে পালন করে হন। কথা কয় না? ম্যারেজ ডে পালন করে, এইটাও ঈদের দিন মানে খুশির দিন। কথা কয় না? এইটাও খুশির দিন। এবং আপনি আশ্চর্য হবেন, সৌদি আরবের ন্যাশনাল ডে যেটা, সৌদি আরবের যেটা জাতীয় দিবস, মানে সৌদি আরব যে কি বলে এটাকে স্বাধীন হয়েছে, ওই দিনটাকে সৌদি আরবে ঈদের দিন বলে। মারহাবা কয় না? দেখছ কিসের দিন বলে? ঈদের দিন বলে সৌদি আরবে। তাদের প্রিন্সের সুস্থতার দিন কি আফিয়াতুকা ঈদুনা, আফিয়াতুকা ঈদুকা, সুবহানাল্লাহ। না, তাদের প্রিন্স যেদিন অসুস্থ হয়, অসুস্থ হয় সেদিনকে তারা ঈদের দিন বলে। সুবহানাল্লাহ কয় না? সৌদি আরবের স্বাধীনতার দিবসে যদি ঈদের দিন হয়, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দিনটা কি আমরা খুশির দিন। কথা বুঝতে হইব। 20 টাকা আর 20 টাকা কিন্তু খুশি আর ঈদ কিন্তু। কথা কয় না? খুশি আর ঈদ, খুশি যেটারে কয় ঈদ সেইটারে কয়, ঈদ যেটারে কয় খুশি সেইটারে কয়। কথা কয় না? তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, যার কারণে মুসলিম শরীফের হাদিস শরীফে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজির কদম মোবারক জমিনে লাগতে দেরি, প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের মানুষ ইবাদত করতে হইলে যার যার জায়গায় গিয়ে, তাদের চার্চে গিয়ে, তাদের নিজস্ব যেই ইবাদতের জায়গা সেখানে গিয়ে ইবাদত করতে হয়েছে। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, এই জমিনের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, জিব্রাইল সকলকে পাঠিয়েছি পৃথিবীতে মাথা দিয়ে, আমার বন্ধুকে পৃথিবীতে শুভাগমন করাবো আমি পা মোবারক দিয়ে। জিব্রাইলকে কারণ কি? কারণ হলো জমিনকে আমি মসজিদ বানিয়ে দেব। আল্লাহু আকবার। ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা আল হাফেজ ওয়ালিউল্লাহ শিকি পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তো আজকে একটা কথা জানলাম কোরআন থেকে, জিব্রাইল যুবক সুরতে রাসূলের কদম মোবারকে আসে, কিন্তু মাড়ি কিন্তু হয় নাই। কথা কয় না? আমি কি ইংরেজি কইতেছি? জিব্রাইল নূরই আছে। কথা কয় না? জিব্রাইল কিন্তু আসছে কিসের সুরতে? 16 পারার 5 পৃষ্ঠা সূরা মারিয়ামের আয়াত নাম্বারও কয়ে দেই, কারণ আমরা আবার একবারে দাগ নম্বর সহ করে দেব। কই চশমা মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক? এসে ভালো কথা কি কইতাম, না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা দলিল আছে সেটা বলে দিলাম। ঈসা রুহুল্লাহ, আহারে
ঈসা রুহুল্লাহ ভাই যে কইছে চক্রান্ত চলছে, ঈসা রুহুল্লাহ দোয়া করলেন 7 পারার 6 পৃষ্ঠায়, 7 পারার 6 পৃষ্ঠা সূরা আনআম, সূরা মায়েদা, সূরা মায়েদার 114 নম্বর আয়াত। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, আমাদের জন্য নাজিল করো কি, কয় মাইদাতাম মিনাস সামাই, তোমার আকাশ থেকে মায়েদা, মায়েদা মানে এক প্রকার ভুনা করা পাখি, জান্নাত থেকে তুমি প্রেরণ করো, আকাশ থেকে প্রেরণ করো। ও আল্লাহ, যেই দিন তুমি আকাশ থেকে, খেয়াল করেন নবীজির শুভাগমনের দিনটা কি খুশির দিন বলা যাবে কিনা, ঈদের দিন বলা যাবে কিনা, এই ওয়াজটা খেয়াল করেন। ঈসা রুহুল্লাহ বলতেছেন, আল্লাহ গো, তোমার আসমান থেকে মায়েদা নাজিল করো আমাদের আলাইনা, আমাদের জন্য। যেই দিন মায়েদাটা দান করবা এই দিন ঈদা, আমাদের সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে। খানা খায়া কোনো বেড়ায় তাহাজ্জুদ পড়ে, খানা খায়া কোনো বেড়ায় জিনাও করে, কথা কন না কামিয়া। সেই খানার দিনের কথা বলতেছে ঈসা রুহুল্লাহ, আল্লাহ যেই দিন খানাটা নাজিল করবা ওই দিন আমাদের জন্য ঈদের দিন হবে। এখন ঈদ কাদের জন্য, কয় লি আউয়ালিনা, আমি ঈসা রুহুল্লাহর পূর্বে যারা চলে গেছে তাদের জন্য ঈদের দিন হবে, ও আখিরিনা, আমার পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য ঈদের দিন হবে। যেই দিন তুমি আমারে খানা দিবা, খানা খায়া কেউ চুরি করে, খানা খায়া কেউ নামাজ পড়ে, সেই খানার দিন যদি ঈদের দিন হয়ে যায় তাহলে জিনি না হইলে কিচ্ছু হইতো না, আসমান জমিন খানা দানা কোনো কিছু আল্লাহ বানাইতেন না, তৈরি করতেন না। সেই নবীর শুভাগমনের দিনটা কি খুশির দিন, ঈদের দিন বলা যায় না? আমার ভাইদেরকে আল্লাহ বুঝদান করুন। আর কি ভালো কথা কইতাম, গালি দিছি? আমার ভাইদেরকে আল্লাহ বুঝদান করুন, আমিন কোন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফে, সূরা ইউসুফে তো মনে হয় সূরা ইউনুসে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, সুবহানাল্লাহ। কর আর একটু জোরে কর না, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু কই গেল সূরা ইউনুস, কই একটু দেখা করলে ভালো হবে। পাইছে বেশি পাইছে বেশি। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানুষদেরকে ডাক দিতেছেন আমাদেরকে, খুব খেয়াল। এই কথা বলে আমি আলোচনা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বলি আসছে। মারহাবা কোন ভাই, না নরসিংহ দরবারের পীর সাহেব হুজুরের উপদেশ না। আল্লাহ বলতেছেন, হে মানুষ, এ মানবকুল, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ উপদেশ দিচ্ছি। আল্লাহর উপদেশ কি উপদেশ? অশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি, তোমাদের অন্তরের রোগ নিরাময়ের জন্য। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের রোগ নিরাময়ের জন্য। এরপরে ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তোমাদেরকে পরামর্শ দিচ্ছি অন্তরের রোগ কিভাবে দূর হবে। সুবহানাল্লাহ। কয় না দেখছেন? যেই অন্তরের রোগের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতে তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র আত্মা ছাড়া তুমি কিয়ামতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ মানবকুল, তোমাদেরকে আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি। কি উপদেশ আল্লাহ কয়? তোমাদের অন্তরের রোগ দূর হবে। কি করলে জানো? অন্তরের রোগ দূর হবে, তোমাদের অন্তরের বেদি দূর হবে। কিভাবে? শুধু বেদি দূর হবে না, ওহুদা, এবং তোমরা হেদায়েত পাবে, ওয়া তোমরা রহমত পাবে লিল মুমিনিন। তবে তোমাদের পরিচয়টা মাজহারুল ইসলাম আল কাদরি দিবে না, ওলিউল্লাহ আশিকি দিবে না, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কোন জায়গার হুজুররা দিবে না। আমি আল্লাহ তোমাদের পরিচয় দিচ্ছি। তোমরা যারা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করবা, আমি আল্লাহর উপদেশ মানবা, তাদের জন্য অন্তরের রোগ দূর হয়ে যাবে এবং তোমরা হেদায়েত পাবে এবং তোমরা রহমত পাবে, এবং লিল মুমিনিন, তোমরাই হইলা মুমিন জাতি। এখন আল্লাহ বলল, আমি আল্লাহ তোমাদের অন্তরের রোগ দূর করার জন্য উপদেশ দিচ্ছি। উপদেশ গ্রহণ করলে অন্তরের রোগ থাকবে না, তোমাদের হেদায়েত হবে, তোমরা রহমত পাবে এবং তোমরা মুমিন হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। এখন এই মুমিনরা তোমরা কি করবা জানো? কুল বিফাদলিল্লাহি
এটার আগের আয়াত ভাইজান, এটার আগের আয়াতরা আল্লাহ উপদেশ দিচ্ছে, হেদায়েত যদি চাও, রহমত যদি চাও, তাহলে আমি আল্লাহর উপদেশ গ্রহণ করো। তা আল্লাহর উপদেশ কি? আল্লাহ কয় যখন তোমরা ফজল পাবে, বলতে আপনি একটু বলে দেন তো। কি বলবো? আমি আল্লাহর পরামর্শ হলো, যদি তারা করম চায়, দয়া চায়, মায়া চায়, করুণা চায়, তাইলে কিন্তু একটা কাজ করতে হবে কি, এবং অবিরহমাতিহি, যদি আমি আল্লাহ রহমত চাই। আগের আয়াতে বলছে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ পরামর্শ দিতেছি, যদি তোমরা পরামর্শ মানো তাইলে তোমাদের অন্তরে রোগ থাকবে না, তোমরা হেদায়েত হয়ে যাবে, তোমরা মুমিন হবে, তোমাদের রহমত আমি আল্লাহ দেব। পরের আয়াতে বলতেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, ও বন্ধু আপনি বলে দেন আমি কি পরামর্শ দিতেছি, এইটা আপনার উম্মতদেরকে জানায় দেন। কি পরামর্শ? তারা যদি ফজল পায়, ফজল মানে করুণা পায়, তারা যদি দয়া পায়, অবিরহমাতিহি, যদি তারা আমি আল্লাহ রহমত পায়, তাইলে তারা যেন একটা কাজ করে। কি কাজ? ফাবিযালিকা ফালইফরাহু, এরা যেন আনন্দ উদযাপন করে, এরা যেন খুশি খুশি বললো কে? তাহলে 57 নম্বর আয়াতে পাইলাম আল্লাহ কয় আমি উপদেশ দিতেছি, এই উপদেশ মানলে অন্তরের রোগ থাকবে না। অন্তরের রোগ দূর না হইলে কিন্তু আমরা কিয়ামতে মাপও পাবো না। 19 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। 19 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলছেন পবিত্র আত্মা ছাড়া মাপ পাবি না। এখন আল্লাহকে পবিত্র আত্মা যদি হইতে হয়, পবিত্র আত্মা যদি বানাইতে চাও, তাহলে আমি আল্লাহর পরামর্শ গ্রহণ করতে হবে। আমি আল্লাহর পরামর্শ হলো, আমি আল্লাহর করুণা পাইলে, আমি আল্লাহর রহমত পাইলে তোমরা ফালিয়াফরাহু করবা, তোমরা আনন্দ হয়ে যাইবা, আনন্দিত হয়ে যাইবা, তোমরা খুশি হয়ে যাইবা। খুশিটা হইলে কি হবে জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশিটা তোমাদের টাকা পয়সা, এই যে আমার পোলা পুতেরা, ভাইয়ের নাতিরা আমেরিকা থাকে, আল্লাহ কয় হক আমেরিকার সম্পদ, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ, সারা বিশ্বে যত জায়গায় টাকা পয়সা, সোনার দানা, গয়না, যত কিছু আছে, যদি আল্লাহর দয়া পায়া যদি খুশি হইয়া যায়, তাইলে সমস্ত জমানো সম্পদ থেকে এটা উত্তম হয়ে যাবে। উত্তর চাই, ছেলেও আমার আপন, এটা করুণা না? ছেলে আল্লাহ দিছে, এটা একটা করুণা না? আল্লাহ মেয়ে আল্লাহ দিছে, এটা একটা করুণা না? ছেলে হইছে, খুশি হইছে না বেজার হইছে? সত্যি করে কন, খুশি হইছে? খুশি? নাতি হইছে বা নাতনি হইছে, খুশি হইছেন তো? সত্যি তো? ভালো জায়গা ছেলেরে বিয়া করেছেন, খুশি? খুশি মানে আরবি কি? ঈদ। এবেলা কই যান? আমি মনাজাত হয়ে যাবো তো। তো সব কিছুর খুশিতে ছেলে পাস করছে, আপনার ছেলে পাস করছে, খুশি না? না বেজার হইছে? গোল্ডেন প্লাস পেয়েছে, আরো খুশি না? অনেক সময় খুশি হয়ে বলা গোল্ডেন প্লাস পাইছে, মায় কান্দে, বাপে কান্দে, সারে কয় আপনার কাছে খুশি হওয়ার কথা। স্যার সব কান্দা কিন্তু বেজারের কান্দা না, কোনো কোনো কান্দা খুশির কান্দাও আছে, ঠিক না? তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যা উসিলা সবকিছু সৃষ্টি হলো ওই নবী রহমাতুল আলামিনের শুভাগমনের দিনটা। আয় হায়, এখন ভাইজানেরা যুক্তি দেয়, বুঝছি আমরা জানি, ভাইজানেরা যুক্তি দেখে নবীজি যেই দিন শুভগমন করছে ওই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পর্দাও করেছেন। তাই আপনারা খালি আনন্দ করেন, এই শোক পালন করেন না। আমরা শোক পালন কেন করি না জানেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন যে প্রত্যেক নবী রাসূল জীবিত, প্রত্যেক নবী রাসূল ফানাবিয়্যুন হাইয়্যুন ইউরযাকু, ফানাবিয়্যুল্লাহি হাইয়্যুন, আল্লাহর যত নবী রাসূল আছে সবাই জীবিত। শুধু জীবিত না, আমি যেরকম খাওয়া দাওয়া করি, আমার আল্লাহ কয় হাইয়্যুন ইউরযাকু, তারা আমি আল্লাহর তরফ থেকে রিজিক পায়। আমরা শোক দিবস পালন না করার অন্যতম কারণ হলো নবীজি নিজে জবান মোবারকে বলে গেছেন শুধু আমি একা জিন্দা না। এটার আরেকটা হাদিস বলি আমি, একটা তো ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া এরপরে দুই ভাই মিলে আমরা মোনাজাত দিয়ে দিই। মুসলিম শরীফের আরেকটা হাদিস, সেই হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ,
আমাকে জিবরাইল বলল, ইয়া রাসূল এখানে 2 রাকাত নামাজ পড়েন। আমি নামাজ পড়ার আগে মুস্কি হাসি দিয়ে বললাম, কেন নামাজ পড়বো? কয় এটা মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। কয় যদি তাই হয় ভিতরের কোনো খবর জানোনি? মুসলিম শরীফের হাদিস। জিবরাইল বলল, আমি তো ভিতরেরটা জানি না। আমার কাছে ভিতরের খবর শোনো। কয় কি খবর? কয় ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি নবী, তুমি তো খালি কইলা রওজা শরীফ, মাজার শরীফ, কিন্তু মাজার শরীফের মধ্যে কি হচ্ছে তা কইতারো না। কথা আমি পারি না। আপনি পারেন? কয় হ্যাঁ আমি পারি, দেখি তো জিগাইলাম। শোনো, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছি যে মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওয়াকাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মুসা না, ইব্রাহিম আলাইহিস সালামও তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে মুসা যদি দিনদা হয়, মুসা হলো আমার নবীর নূরে পয়দা। কথা কয় না? আমার নবীর নূরে পয়দা। এই জন্যই তো আরে ইসুফ আলাইহিস সালাম যখন তার মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, আমার আল্লাহ কাছে আবদার করছেন ইসুফ আলাইহিস সালাম, আল্লাহ এই দোকানে মাল নাই, বাজারে মাল নাই, ডিম নাই, আলু নাই, পেঁয়াজ নাই, ডাল নাই, চাল নাই, এই জনগণ আমার উম্মত আপনার এই বান্দাগুলি বাঁচবো কেমনে? আমার আল্লাহ কয় সিদ্ধান্ত একটা পাকাপোক্ত করছি। কি সিদ্ধান্ত? কয় তোমার কাছে আসবো, মানুষ খালি তোমার একটু দেখবো, আর অনেক দিন পর্যন্ত আর ক্ষুধা লাগবো না। সুবহানাল্লাহ কয় না? এখন আম্মা জান আয়েশা বলছে কি জানেন? মা আয়েশার থেকে কি আর আমরা বেশি বুঝবো? কথা কয় না? বিবি জুলিখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না। ইউসুফ আলাইহিস সালামের দেখা মানুষের ক্ষুধা চলে যাইতো, আর আম্মা জান আয়েশা বলতেছে আমার নবীরে দেখলে কলিজা কাটলো তোরা টের পাবি না, আমার নবী এত সুন্দর। সেই নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, নিজে বলেছেন আমি একা জিন্দা না, মুসা নবীও জিন্দা। কবরে যদি নামাজ পড়তে জিন্দা থাকুন লাগবো না? মুসা নবীও জিন্দা, ইব্রাহিম নবীও জিন্দা, সব ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, প্রত্যেক নবী রাসূল জীবিত। তাহলে আমার রাসূল কথা পায় না, আমার নবী। এটা আজকে আমার কওমি ভাইরাও এটা মানে, মাশাআল্লাহ, আমার কওমি ভাইরাও এখন ওই হায়াতুন নবীটা মানে, আল্লাহর মেহেরবানি। আমার মনে হয় দেখবেন কওমি আর আমরা সুন্নিরা খুব তাড়াতাড়ি ঐক্য হয়ে যেতে হবে আহলে হাদিসের কারণে। কথা বলে না? দেখবেন এই ঘোষণা আসবে যে ভাই আমরা মিলাদ করি, তোরা পড়লে পড়িস, না পড়লে না পড়িস, কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে আমরা ঐক্য হয়ে গেলাম। কারণ কওমিরাও 20 রাকাত তারাবি পড়ে, আমরাও কিন্তু 20 রাকাত তারাবি পড়ি। এই যে কওমি ভাইরাও হায়াতুন নবী মানে, আমরাও কিন্তু হায়াতুন নবী মানি। কথা বলে না কেন? কওমি ভাইরাও হজ কইরা রওজা শরীফে যাওয়া বাধ্যতামূলক মনে করে, আমরাও কিন্তু রওজা শরীফে যাই। কথা কয় না? এই জন্য তাদের সাথে মাযহাব, আহলে হাদিসরা মাযহাব মানে না, কওমি ভাইরাও মাযহাব মানে, আমরাও কিন্তু মাযহাব মানি। এই জন্য আমাদের সবে বরাত কওমি ভাইরাও শুধু মানে না, গত বছর আহলে হাদিসের এক আমি আর গালি দিলাম না, আমাকে কওমি লাইনের আবরার সাহেব, ছোট্ট মানুষ কিন্তু অনেক জ্ঞান রাখে, হারায় দিয়েছে সবে বরাতের বাহাসে। এই আহলে হাদিসের এক হুদা পানি না হুজুর, আরো অন্যরা কইলাম না, কারণ সত্য সারা জীবনই সত্য। কথা ঠিক কিনা? দেখবেন এই মিলাদুন নবী আজকে হয়তো এই কথা একদিন ঠিকই বুঝ আসবে, কারণ সব কিছুতে যদি খুশি হই, ধান পাকছে, ধানগুলো খুব ভালো হয়েছে, ঈদের দিন খুশি, খুশি আরবি হইল ঈদ। তাইলে ধান যেদিন কাটতে গেলেন কইতেছে কয় 1% 2 মণ হয়েছে। কথা কয় না? মন বোঝেন? মন বোঝেন? 1% 2 মণ হয়েছে। তো যাই হোক, ধান কাটলে ধান ভালো হয়েছে, খুশি হয়ে গেছেন, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, ঈদ হয়ে গেল। ঈদ মানে খুশি, আর কি খুশি মানে ঈদ। কথা পায় না? লাউ আর কদু 20 আর 20-এর মতো মনে থাকবো তো, 2500 আর 2500-এর মতো, খুশি যেমন ঈদও তেমন। ঠিক আছে বাবা? তা আপনারা যদি না করতেছেন, না বলে, এটা আপনাদের, আমরা বলছিলাম, বলতেছি,
কিয়ামত পর্যন্ত আমাদের সিলসিলায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলতেই থাকবো। আল্লাহ যেন আপনাদেরকে বুঝ দেয়, কারণ রাসূলের শুভাগমনের দিনের চেয়ে বড় আর কোনো দিন হতে পারে না। কারণ আমার আল্লাহ বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা আন সাওমিল ইসনাইনি। আমার নবী রাহমাতুল আলামিনের সাহাবী কাতাদা বলতেছেন, নবী গো, সুইলা একটা সওয়াল করতে চাই। কয় কি সওয়াল করতে চাও? কয় সওয়াল করতে চাই আন সাওমিল ইসনাইনি, সোমবার দিন রোজা রাখেন কেন, মঙ্গলবার রাখেন না, বুধবার রাখেন না, অন্যান্য দিন রাখেন না, কিন্তু সোমবার আপনি মিস করেন না রোজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিন রোজা রাখি, মা ফিহি উলিদতু, এই দিন আমার মিলাদুন নবীর দিন, এই দিন আমার, মুসলিম শরীফের হাদিস, এই দিন আমার শুভাগমন হয়েছে। এই জন্য আমি এই রোজা রেখে আবার ভাইরা আরো প্রশ্ন করে, যদি এটা ঈদের দিনে হয় নামাজ কই? কারবারটা দেখছেন? সব ঈদে নামাজ নাই, সব ঈদে, যেমন জুমার দিন ঈদের দিন, 52 সপ্তাহ 52টা ঈদের দিন, কথা কয় না। এই জুমার দিন যে ঈদের দিন, সহিহ হাদিস শরীফে আসছে, সব আলেম ভাইরা এই হাদিসটা জানে। জুমার দিন যে ঈদের দিন, এই ঈদের দিনের কোন আলাদা, জুমার 2 রাকাত ছাড়া আর কোন আলাদা নামাজ আছে যে এই ঈদের দিন আসো আরো 2 রাকাত? না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই